25 নং ওয়ার্ড বিএনপির পরিবারের পক্ষ থেকে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর প্রয়াসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা 12 আসনের জননেতা এমপি জনাব সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর বাকারের সভাপতিত্বে ও মুজাহিদুর রহমান সাবেক সভাপতি 25 নং ওয়ার্ড বিএনপি এবং সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন মিশনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ইউনিট অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকবে এবং সবসময় জনগণের পাশে আছে। তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতা কর্মীরা প্রস্তুত। মেডিকেল ক্যাম্পটি সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে। ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এবং আমাদের এই 12 আসনের অভিভাবক ধানের শীষের কান্ডারি সাইফুল আলম নীরবের হাতকে শক্তিশালী করে এই এলাকায় জাতীয়তাবাদী শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করব। আপনারা দোয়া করবেন এই সাইফুল আলম নীরব যেন আগামী দিনেও আপনাদের খেদমত করতে পারে, সেই সুযোগ আপনারা তাকে দিবেন, আপনারা তাকে কাছে পাবেন, কাছে রাখার ব্যবস্থা করবেন। আশাবাদী এবং আমরা এই সাইফুল আলম নীরবকে নিয়ে খুব অহংকার করি। আগেও যেরকম ধরে রেখেছে ভবিষ্যতেও রাখবে। আশা করি আগামী দিনে আমাদের এরকম নেতৃত্বই ঢাকা 12 আসনে থাকা উচিত বলে আমি এবং আমাদের জনগণ, ওয়ার্ডের জনগণ সেটাই মনে করে। তারেক রহমান যেমন সবসময় সারা দেশের মানুষের পাশে ছিলেন, সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব আমাদের এই ঢাকা 12 আসনের প্রত্যেকটি দুর্যোগপূর্ণ কর্মকাণ্ডে জনগণের যে কোনো সহযোগিতায় সবসময় জনগণের পাশে ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আপনাদের মাঝে যে দূর সময় আমরা ছিলাম, আগামী দিন ইনশাআল্লাহ থাকবো, কিন্তু আগামী নির্বাচনে সাইফুল আলম নীরব ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা একটি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এই নীরব ভাই একজন কর্মী বান্ধব নেতা, 12 আসনের মাটি ও মানুষের নেতা হিসেবে জানি। আগামীতে উনি 12 আসনের এমপি হিসেবে আমরা সবাই ওনাকে দেখতে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন এবং বিএনপির প্রতিটা নেতাকর্মীকে জনগণের পাশে থেকে জনগণের সেবা করার নির্দেশ দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান, আপনারা দেখেছেন যখন করোনায় সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত, ভয়ে স্বামীর লাশ ফেলে স্ত্রী চলে যাচ্ছে, পিতার লাশ ফেলে সন্তান চলে যাচ্ছে, এমনি এক সময় আমাদের নেতা তারেক রহমান জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে জিয়া রহমানের ফাউন্ডেশনের ডাক্তারদের দিয়ে সারা বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের সেবা করিয়েছেন এবং বিএনপির প্রতিটা নেতা কর্মীকে করোনায় আক্রান্ত নেতা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, কাজ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশে বিএনপির প্রতিটা নেতা কর্মী করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সেবা করার জন্য কাজ করতে চেষ্টা করেছি আমরা। কিন্তু ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা এসি রুমে বসে, কাছের রুমে থেকে তারা জনগণের সেবা তো করেননি, কিন্তু বিদেশ থেকে করোনার জন্য যে সকল সাহায্য এসেছিল সে সকল সাহায্য তারা লুটে ফুটে খেয়ে বিদেশে পাচার করে দিয়েছে। বিএনপি জনগণের দল, বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। আরেকটি দল ছিল গত 16 বছর যে দলটি স্বাধীনতার পূর্ব ছিল, সেই দলটি একটি কাজ জনগণের টাকা পয়সা, জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে শেষ করে ফেলা। এখানেই হলো আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে পার্থক্য। আপনারা দেখেছেন শেখ মুজিব বলেছেন, আমার ডাইনে চোর, বায়ে চোর, সামনে চোর, আমার সবখানে চোর, চোরদের পাল্লায় পড়েছে
আমি কোথায় যাব? সেই চোরের গোষ্ঠী হলো শেখ হাসিনা আওয়ামী লীগ। শেখ মুজিবের সময়কার এক সংসদ সদস্য ফেনীর সাংবাদিক মুসা, তিনি বলেছেন আওয়ামী লীগ একটি চোরের দল। আওয়ামী লীগকে দেখলেই বলবেন ওই চোর যাচ্ছে, ওই চোর যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক এমপিরাই বলেন আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ চোরের দল। এই চোরের দল গত 16 বছর বাংলাদেশের টাকা লুট করে নিয়ে গেছে, সোনালী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, হল মার্কেট টাকা লুট করে নিয়ে গেছে, শেয়ার মার্কেটের টাকা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করে নিয়ে গিয়েছে, বাংলাদেশকে শূন্য করে দিয়েছে। এই চোরদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।